মাই ডিয়ার লার্নার্স, আজ আমরা চতুর্থ শ্রেণীর দ্য হিডেন ট্রেজারের বিষয়ে আলোচনা করব। তার পূর্বে তোমাদেরকে থ্যাংক ইউ, কারণ কিছুদিন পূর্বে আমি চ্যানেলটিকে স্টার্ট করেছিলাম। যদিও চ্যানেলটি আমার অনেক দিনের পূর্বের, কিন্তু কিছুদিন পূর্বে স্টার্ট করাতে এখন পর্যন্ত 300 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর যারা আমার ভিডিওটিকে দেখছো, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা বেল আইকনটিকে হিট করে অল অপশানে ক্লিক করে দিও, তবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার পড়ানোর স্টাইলটা একটু ব্যতিক্রম, তোমাদের ভালো নাও লাগতে পারে। যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটি। দ্য হিডেন ট্রেজার। ডু ইউ লাইক পাজলস? হেল্প পঙ্কজ find the way to the treasure box by drawing a line. প্রথমত চ্যাপ্টার পড়ার পূর্বে তোমাদেরকে রিডিংটা তোমরা পড়তে পারো কিনা সেটা কনফার্ম করবে। যদি রিডিং পড়তে না পারো, তোমরা কমপ্লিটলি ভালো করে রিডিং পড়ার চেষ্টা করবে। রিডিং পড়ার জন্য আমি যাবতীয় উচ্চারণ বাংলায় লিখে দিয়ে দিয়েছি, সাথে বাংলাটা দিয়েছি। তো প্রথমত তোমরা কি করবে? রিডিং পড়ার চেষ্টা করবে। প্রথম রিডিং পড়বে, তারপর রিডিং পড়ার সাথে সাথে ওয়ার্ডগুলোর বাংলা জানার চেষ্টা করবে। চলো স্টার্ট করি। তো দেখো, এখানে প্রথমে দেওয়া আছে লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ফার্মার, হিজ নেম ওয়াজ মাধব, হি হ্যাড টু সন্স, পঙ্কজ অ্যান্ড রাজন, দে ওয়ের ভ্যারি লেজি অ্যান্ড নেভার লাইক টু ওয়ার্ক. Madhav was worried because his sons didn't help him in the field. One day Madhav took his sons to the field. Pointing to the field, he said, "Look, there's treasure hidden under the ground. You must find it." "Treasure?" Pankaj and Rajan exclaimed. "Yes, it will be all yours if you can find it. But first you must dig the ground to get it," Madhav said and smiled. Pankaj and Rajan were delighted to hear this. "Now we can be rich without doing much work. We must dig up the field at once," they said. এই যে চ্যাপ্টারটার প্রথম যে পেজের আমরা যতটুকু পড়েছি, এখন এইটা লাইন বাই লাইন দেখো দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ফার্মার। অনেক অনেক আগে একজন কি ছিলেন? কৃষক ছিলেন। লং লং অ্যাগো মানে অনেক আগে, দেয়ার ওয়াজ মানে ছিল, এ ফার্মার অনেক আগে একজন ফার্মার ছিল, কৃষক ছিল। ফার্মার মানে কৃষক। তো তোমরা ওয়ার্ডগুলোর বাংলা বোঝার চেষ্টা করবে। প্রথমত পড়বে, না পড়তে পারলে এখানে দেখো উচ্চারণগুলো লেখা আছে। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ ফার্মার, দেয়ার ওয়াজ এ ফার্মার, ওয়াজ এ ফার্মার, দেয়ার ওয়াজ আ ফার্মার। আচ্ছা, তার মানে অনেক পূর্বে, অনেক অনেক আগে একজন কৃষক ছিলেন। হিজ নেম ওয়াজ মাধব। হিজ মানে তার, নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, আর মাধব তো মাধব, তার নাম ছিল কি? মাধব। হি হ্যাড টু সন্স। হ্যাড মানে ছিল, হি মানে তার, তার ছিল, টু সন্স দুজন ছেলে। পঙ্কজ অ্যান্ড রাজন, পঙ্কজ অ্যান্ড রাজন নামে তার দুজন ছেলে ছিল। দে ওয়ের ভ্যারি লেজি, লেজি মানে অলস, দে মানে তারা ছিল, ভ্যারি লেজি মানে অনেক অলস, অ্যান্ড নেভার মানে কখনো না, লাইক টু ওয়ার্ক কখনো তারা কাজ করতে ভালোবাসতো না। তারা কি ছিল? অলস ছিল। তারা কি ছিল? অলস ছিল, তারা কাজ করতে ভালোবাসতো না। তো অলস মানে লেজি। তারপর হচ্ছে মাধব ওয়াজ অরিড বিকজ হিজ সন ডিডেন্ট হেল্প হিম ইন দ্য ফিল্ড। মাধব ওয়াজ অরিড মানে চিন্তিত। মাধব সবসময় কি থাকতো? চিন্তিত থাকতো। কারণ অরিড মানে চিন্তিত, বিকজ মানে কারণ, হিজ সন্স তার ছেলেরা, ডিডেন্ট হেল্প করতো না। হেল্প মানে সাহায্য, ডিডেন্ট হেল্প মানে সাহায্য করতো না, হিম মানে তাকে, ইন দ্য ফিল্ড মানে মাঠে তাকে হেল্প করতো না। যে মাধব চিন্তিত ছিলেন কারণ তার ছেলেরা তাকে মাঠের কোনো কাজে হেল্প করতো না। ওয়ান ডে মাধব টুক হিজ সন্স টু দ্য ফিল্ড।
ওয়ান ডে মানে একদিন। মাধব কি করলো, টুক মানে নিয়ে গেল, টেক থেকে হয়েছে টুক, টেক মানে নিয়ে যাওয়া নেওয়া, আর টুক মানে নিয়ে গেল, হিজ সন্স তার ছেলেদেরকে, টু দ্য ফিল্ড মাঠে নিয়ে গেল। একদিন মাধব তার ছেলেদেরকে মাঠে নিয়ে গেল। তোমরা সেন্টেন্স পড়ার পর লাইন বাই লাইন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা জানার চেষ্টা করবে। পয়েন্টিং টু দ্য ফিল্ড হি হ্যাড মানে মাঠটাকে দেখিয়ে বললো কি, লুক দেখো, দেয়ার্স ট্রেজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি, মাটি। ইউ মাস্ট ফাইন্ড ইট, তোমাকে খুঁজে বার করতে হবে। কি বললো, মাঠের দিকে ইশারা করে কি বললো, পয়েন্টিং টু দ্য ফিল্ড মানে মাঠের দিকে ইশারা করে, পয়েন্টিং মানে ইশারা করে, ফিল্ড মানে মাঠের দিকে ইশারা করে বললেন, কি বললেন, দেখো মাটির নিচে গুপ্তধন লুকিয়ে আছে। কইছে দেয়ার্স ট্রেজার হিডেন আন্ডার দ্য, ট্রেজার্স মানে গুপ্তধন, হিডেন মানে লুকিয়ে আছে, আন্ডার দ্য গ্রাউন্ড, আন্ডার দ্য গ্রাউন্ড মানে মাটির নিচে, ইউ মাস্ট ফাইন্ড ইট, তোমাদেরকে তা খুঁজে বের করতে হবে। ঠিক আছে। ট্রেজার, পঙ্কজ অ্যান্ড রাজন এক্সক্লেইমড, এক্সক্লেম মানে চমকে ওঠা, যে সম্পদ, গুপ্তধন, ট্রেজার মানে গুপ্তধন, পঙ্কজ অ্যান্ড রাজন এক্সক্লেইমড মানে চমকে উঠলো পঙ্কজ অ্যান্ড রাজন। ইউ, ইয়েস, ইট উইল বি অল ইয়োর্স, বলছে ইট, হ্যাঁ, ইয়েস মানে হ্যাঁ, ইট উইল বি, ইট মানে ইহা, উইল বি মানে হইবে, অল ইয়োর্স তোমাদের হবে, হ্যাঁ যদি তোমরা খুঁজে বার করো, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট, যদি, ইফ মানে যদি, ইউ ক্যান তুমি পারো, তোমরা পারো, ফাইন্ড ইট মানে খুঁজে বার করো, ইট উইল বি অল ইয়োর্স। আগে বলছে ইট উইল বি অল ইয়োর্স, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট মানে যদি তোমরা খুঁজে বার করতে পারো এটা সব তোমাদের হবে। বাট ফার্স্ট ইউ মাস্ট ডিগ দ্য গ্রাউন্ড টু গেট ইট, বাট কিন্তু ফার্স্ট মানে প্রথমে, FIRST ফার্স্ট মানে প্রথম, আর FAST ফার্স্ট মানে মানে তাড়াতাড়ি, তো এই ফার্স্ট হবে প্রথম। বাট ফার্স্ট ইউ মাস্ট ডিগ দ্য, ডিগ মানে খনন করা, আমরা গর্ত করি যেভাবে, খোঁড়া, মাটি খোঁড়া, হচ্ছে বাট ফার্স্ট ইউ মাস্ট ডিগ দ্য গ্রাউন্ড টু গেট ইট, গেট মানে পাওয়া, হচ্ছে এই গুপ্তধনটাকে পেতে হলে প্রথমে কি করতে হবে, মাটিটাকে গর্ত করতে হবে মানে খুঁড়তে হবে। খুঁড়তে হবে। অ্যান্ড মাধব সেইড অ্যান্ড স্মাইল্ড, সেইড মাধব কি বলে হেসে দিল, মাধব বলেন এবং হেসে উঠলেন। পঙ্কজ অ্যান্ড রাজন ওয়ের ডিলাইটেড টু হিয়ার দিস, পঙ্কজ এবং রাজন ওয়ের ডিলাইটেড, ডিলাইটেড মানে মানে খুশি হওয়া, খুব খুশি হয়ে গেল, টু হিয়ার মানে শুনে, দিস মানে কথাগুলো আর কি, এগুলো এগুলো শুনে, কথা শুনে সে তারা খুশি হয়ে গেল। নাও উই ক্যান রিচ উইদাউট ডুইং মাচ ওয়ার্ক, নাও মানে এখন, উই মানে আমরা, ক্যান বি রিচ মানে হতে পারবো, উইদাউট, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া, ডুইং মাচ ওয়ার্ক মানে বেশি কাজ করা ছাড়া আমরা কি করতে পারবো, ধনী হতে পারবো। উই মাস্ট ডিগ আপ দ্য ফিল্ড অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে শীঘ্রে, আমাদের, উই মাস্ট মানে আমাদের অবশ্যই, ডিগ আপ মানে করতে হবে, দ্য ফিল্ড মাঠটাকে, অ্যাট ওয়ান্স মানে শীঘ্রে, দে সেড তারা কি বললো, যে প্রথমে আমাদের তাড়াতাড়ি করে মাঠটা, ফিল্টারে কি করতে হবে, মাঠের মাটি খুঁড়তে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে পরের পেজে দেখো, আর্লি নেক্সট মর্নিং, আর্লি মানে, আচ্ছা আমি রিডিং পড়ে নিই তারপরে বুঝিয়ে দেবো। আর্লি নেক্সট মর্নিং পঙ্কজ অ্যান্ড রাজন went to the field and began to dig it. They dug up the whole field but found no treasure. They wondered where the treasure lay. Now that we have dug up the field, let's plant something, said Pankaj. Let's sow paddy in it, Rajan suggested. They informed their father that they found no treasure in the field. They also told him that they would sow paddy in the field. এখন আমরা এটার বাংলাগুলো পড়বো। আর্লি মানে প্রথম দিকে, কোন প্রথম দিকে, নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, আর্লি মানে প্রথমে, সকালে, প্রথম মানে সকালের প্রথম ভাগে আর কি। পঙ্কজ অ্যান্ড রাজন ওয়েন্ট টু দ্য ফিল্ড, পঙ্কজ অ্যান্ড রাজন কী করলো, মাঠে গেল, ওয়েন্ট মানে গিয়েছিল, কোথায় গিয়েছিল, মাঠে গিয়েছিল। অ্যান্ড বিগেন টু ডিগ আপ, কী করলো, মাটি খুঁড়তে শুরু করলো। এই দেখো, পরের দিন সকালে পঙ্কজ রাজন মাঠে গেল এবং মাটি খোঁড়া শুরু করলো।
দে ডাগ আপ দ্য হোল ফিল্ড বাট ফাউন্ড নো ট্রেজার। ডাগ আপ মানে ডিগ থেকে ডাগ হচ্ছে, দে ডাগ আপ দ্য হোল ফিল্ড, হোল মানে সম্পূর্ণ, পুরো মাঠটা কী করলো তারা খুঁড়ে ফেললো, পুরো মাঠ খুঁড়ে ফেললো, বাট ফাউন্ড নো ট্রেজার, কিন্তু কোনো গুপ্তধন, ট্রেজার মানে গুপ্তধন, ফাউন্ড মানে পেলো না, বাট ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ড নো ট্রেজার কোনো গুপ্তধন খুঁজে পেল না। দে ওয়ান্ডার্ড হোয়ের দ্য ট্রেজার লে, তারা ভাবলো, ওয়ান্ডার মানে চিন্তা করা বা ভাবলো, হোয়ের মানে কোথায়, দ্য ট্রেজার লে মানে গুপ্তধনগুলো কোথায় আছে। নাও দ্যাট উই হ্যাভ ডাগ আপ দ্য ফিল্ড, লেটস প্লান্ট সামথিং। আচ্ছা এখন তো আমরা কি করেছি, মাঠটা খুঁড়ে ফেলেছি, চলো কিছু গাছে লাগিয়ে দিই। সেড পঙ্কজে বললো কিছু লাগিয়ে দিই, মানে গাছের চারা রোপণের কথা বলছে। লেটস শো প্যাডি ফিল্ড, শো মানে কি লাগানো, এতে কিছু লাগিয়ে দিই। রাজেন প্রস্তাব দিল। দে ইনফর্ম দেয়ার ফাদার, ইনফর্ম মানে কি, তারা ইনফর্ম মানে বাবাকে জানালো আর কি, ইনফর্ম মানে জানানো, দেয়ার ফাদার তাদের বাবাকে জানালো, দ্যাট যে দে তারা ফাউন্ড নো ট্রেজার ইন দ্য ফিল্ড, মাঠে তারা কোনো গুপ্তধন পায়নি। দে অলসো টোল্ড হিম, অলসো মানে দে তাহারা আরও বলেছিল, কি বলেছিল, বাবাকে কি বলেছিল, হিম তারা আরও বলেছিল যে দে উড শো পেডি ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ধান বপন করবে, পেডি মানে ধান। A few months later, Pankaj and Rajan visited the field. How excited they were to see the beautiful crops that field FILD field হয়েছে, এটাও field, the field, আমি বুঝিয়ে বলছি। When the paddy was ripe and golden, Madhav took Pankaj and Rajan to the field. Look, here's the treasure that I promised you. It's yours now. I am proud of you. Pankaj and Rajan realized that hard work is always rewarded. দেখো এখানে a few months later মানে a few মানে কিছু, months মানে মাস, later মানে পর, কিছু বা কয়েক মাস পর। Pankaj and Rajan visited the field. Visit মানে কি, দেখা আর কি, দেখতে গেল। Pankaj and Rajan visited the field, দেখতে গেল, মাঠে দেখতে গেল। How excited they were to see the beautiful crops that field in the field. Field মানে পরিপূর্ণ, FILLED field মানে পরিপূর্ণ, the field মানে মাঠ। তারা কি হয়েছিল, তারা এক্সাইটেড হয়ে গেছিল টু সি দ্য বিউটিফুল ক্রপস মানে শস্য, এই যে ধান গাছগুলি যে লাগিয়েছিল সেগুলোতে ধান ধরেছে, সেগুলো দেখে তারা দ্য ফিল্ড মানে মাঠটা পুরো সম্পূর্ণ ভর্তি, FILLED ফিল্ড মানে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিল। দেখো মাঠ ভরা সুন্দর ফসল দেখে তারা কি হয়েছিল, এক্সাইটেড হয়ে গেছিল, উত্তেজিত হয়ে গেছিল খুশিতে। When the paddy was ripe, Madhav took Pankaj and Rajan to the field. When মানে যখন, ধান পেকে, পেডি ওয়াজ রাইপ মানে পাকা, অ্যান্ড গোল্ডেন মানে সোনালি, যখন ধান পেকে ধানগুলি কী হয়ে গেছিলো, সোনালি হয়ে উঠলো, মাধব কী করলো, মাধব টুক পঙ্কজ অ্যান্ড রাজন টু দ্য ফিল্ড, মাধব কী গেলো, পঙ্কজ ও রাজনকে মাঠে নিয়ে গেল। লুক হিয়ার দ্য ট্রেজার দ্যাট আই প্রমিসড ইউ, বলছে দেখো, কি বলছে, দেখো এটাই গুপ্তধন, হিয়ার্স দ্য ট্রেজার, এইটাই গুপ্তধন, দ্যাট আই প্রমিসড ইউ, যা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রমিস মিন্স প্রতিশ্রুতি দেওয়া, ইটস ইয়োর্স নাও, এগুলো এখন তোমাদের, আই এম প্রাউড অফ ইউ, প্রাউড মানে গর্ব, আমি তোমাদের নিয়ে গর্বিত। পঙ্কজ অ্যান্ড রাজন রিয়েলাইজ মানে অনুভব করা, বুঝতে পারা, পঙ্কজ অ্যান্ড রাজন বুঝতে পারলো যে হার্ডওয়ার্ক মানে পরিশ্রম, কঠোর পরিশ্রম, ইজ অলওয়েজ রিওয়ার্ডেড মানে পুরস্কার আর কি, যে পঙ্কজ অ্যান্ড রাজন বুঝতে পারলো যে কঠোর পরিশ্রম ফল সবসময় পাওয়া যায়, রিওয়ার্ড মানে পাওয়া যায়। এখন আমরা এই চ্যাপ্টারে কি পড়বো, কিছু কিওয়ার্ডস পড়বো উইথ বেঙ্গলি মিনিং, মানে দেখো কিওয়ার্ড মানে অর্থ,
শব্দের অর্থ লং অ্যাগো মানে অনেক আগে। এই সব এখানে তোমরা পাঠটা পড়েছো, এখন কিছু কিছু শব্দ যেগুলো তোমরা অবভিয়াসলি এখন বলতে পারবে। ফার্মার মানে কৃষক, সন্স মানে পুত্র, সন মানে পুত্র অ্যাকচুয়াল, অ্যান্ড সন্স মানে ছেলে বা ছেলেরা, এখানে অনেকগুলো বোঝাচ্ছে সন। তারপরে লেজি মানে অলস, ওয়ার্কস কাজ, ওয়ার্ক মানে কাজ, অডিট মানে চিন্তিত, হেল্প সাহায্য করা, ফিল্ড হচ্ছে মাঠ, ট্রেজার গুপ্তধন, হিডেন মানে লুকানো, গ্রাউন্ড মানে মাটি, ফিল্ড মানে খুঁজে, ফাইন্ড মানে খুঁজে বের করা, এক্সক্লেইম মানে বিস্ময় প্রকাশ করা, স্মাইল্ড হাসা, হ্যাঁ, ডিলাইটেড আনন্দিত, রিচ ধনী, ডিগ মানে খোঁড়া বা খনন করা, হোল মানে পুরো, ওন্ডার্ড মানে আশ্চর্য হওয়া বা ভাবা, ভাবলো, ওন্ডার্ড। এখানে পাঁচ ফর্ম দেওয়া আছে। প্লান্ট মানে চাষ করা বা গাছ রোপণ করা, শো মানে বপন করা বা লাগানো, হ্যাঁ, পেডি মানে ধান, ইনফর্ম মানে জানানো, ভিজিটেড মানে পরিদর্শন করলো বা ভিজিট যদি হয় VISIT, ভিজিট যদি হয় পরিদর্শন করা বা দেখা, এক্সাইটেড উত্তেজিত, ক্রপস ফসল, রাইপ পাকা, গোল্ডেন সোনালি, প্রমিসড মানে প্রতিশ্রুতি দিয়েছিল, আর ডি যদি না হয় প্রমিস যদি হয় প্রতিশ্রুতি দেওয়া, প্রাউড গর্ব, রিয়েলাইজ মানে বুঝতে পারা, হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, রিওয়ার্ডেড মানে পুরস্কৃত হওয়া হয়, রিওয়ার্ড আর রিওয়ার্ডেড। এখন দেখো এই শব্দগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দেখো, এই যে চ্যাপ্টার পড়ার পর তোমরা ভার্বগুলো পড়বে নিশ্চয়। আর লাইক মানে পছন্দ করা, এই লাইক ওয়ার্ডের প্রথম যে প্রেজেন্ট ফর্মটা দেওয়া আছে সেটার আমি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, প্রথম যে প্রেজেন্ট ফর্মের বাংলাটা দেওয়া আছে, হ্যাঁ, লাইক মানে পছন্দ করা, লাইক লাইকড, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কড, অডি মানে চিন্তা করা, অডিট, হেল্প মানে সাহায্য করা, হেল্পড, এখানে সাহায্য করা নিচে এসছে দেখো। টেক মানে টেকেন নেওয়া, সে মানে বলা, সেড, পয়েন্টেড মানে নির্দেশ করা বা দেখানো, হ্যাঁ, পয়েন্ট করে। হিডেন মানে হাইড মানে লুকানো, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এক্সক্লেইম মানে বিস্ময় প্রকাশ করে, এটা বাংলায় দিকে রয়ে গেছে দেখো, এক্সক্লেইম মানে বিস্ময় প্রকাশ করা, এক্সক্লেইম, স্মাইল মানে হাসা, হিয়ার মানে শোনা, হার্ড, আর ডাক, মানে খোঁড়া বা খনন করা, গো ওয়েন গান, এটা তোমরা জানোই, যাওয়া, বিগান মানে আরম্ভ করা বা শুরু করা, ওন্ডার্ড মানে ভাবা বা আশ্চর্য হওয়া, প্লান্ট রোপণ করা, প্লান্টেড, শো মানে বপন করা, শোড, শোনো হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, শোনো লিখতে পারো, শোডও লিখতে পারো। ইনফর্ম মানে জানানো, টেল মানে বলা, ভিজিট মানে পরিদর্শন করা, ভিজিটেড, ফিল মানে পূর্ণ করা, ফিল্ড, প্রমিস মানে প্রতিশ্রুতি দেওয়া, প্রমিসড, রিয়েলাইজড উপলব্ধি করা, রিওয়ার্ডেড পুরস্কৃত করা। এখন পার্টের কি আছে, ইয়েস নো আছে, সে ইয়েস অর নো। মাধব হ্যাড 2 সন্স, তার কজন ছেলে ছিল, 2জন, ইয়েস। তারপর দেখো পঙ্কজ অ্যান্ড রাজন ওয়ে লেজি, তারা দুজন লেজি ছিল, অলস ছিল, ইয়েস। মাধব ডাগ আপ দ্য ফিল্ড, মাধবে ডাগ আপ করেনি, কিন্তু মাধবে করেনি, তার ছেলেরা করেছে, এই যে নো, এখানে আমি দিয়ে দিয়েছি তখন হি সন্স ডাগ আপ দ্য ফিল্ড। এখন যদি লেখে পঙ্কজ অ্যান্ড রাজন ডাগ আপ দ্য ফিল্ড, তখন হবো ইয়েস। ঠিক আছে, ভালো করে পাঠ পড়ে বুঝতে হবে। দেয়ার ওয়াজ গোল্ড হিডেন ইন দ্য ফিল্ড, গোল্ড ছিল নাকি যখন তারা খুললো, তারা কি গোল্ড পেয়েছিল, নো, এটাও ফলস। দেয়ার ওয়াজ নো অ্যাকচুয়াল গোল্ড, দ্য ক্রপস ওয়ার দ্য ট্রেজার, কী ছিল, যে শস্যটাই ছিল তাদের ট্রেজার মানে গুপ্তধন। দ্য রাইপ অ্যান্ড গোল্ডেন পেডি ওয়াজ দ্য ট্রেজার, হ্যাঁ, ইয়েস, মানে পাকনা এবং সোনালি ধানটাই ছিল তাদের গুপ্তধন, ইয়েস। এখন লেটস সি হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য স্টোরি, কতটুকু তুমি গল্পটা বুঝতে পেরেছ, এখন সেটার তোমাদের যাচাই করা হবে। হোয়াই ওয়াজ মাধব অডিট, মাধব কেন চিন্তিত ছিল, মাধব ওয়াজ অডিট বিকজ হিজ সন্স ওয়ের ভেরি লেজি অ্যান্ড নেভার হেল্পড হিম ইন দ্য ফিল্ড, মাধব চিন্তিত ছিল কারণ তার ছেলেরা অলস ছিল এবং নেভার হেল্প, কখনো তাকে হেল্প করতো না, মাঠে হেল্প করতো না। হোয়ার ডিড মাধব টেক পঙ্কজ অ্যান্ড রাজন ওয়ান ডে, কোথায়, হোয়ের মানে কোথায়, মাধব টেক মাধবে নিয়েছিল মানে নিয়ে যাওয়া, পঙ্কজ অ্যান্ড রাজন ওয়ান ডে একদিন, মাধবে পঙ্কজ আর রাজনকে কোথায় নিয়ে গিয়েছিল, ওয়ান ডে মাধব টুক পঙ্কজ অ্যান্ড রাজন টু দ্য ফিল্ডে নিয়ে গিয়েছিল, মাঠে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড পঙ্কজ অ্যান্ড রাজন শো ইন দ্য ফিল্ড, হোয়াট মানে কি শো করেছিল, লাগিয়েছিল, SOW শো, পঙ্কজ অ্যান্ড রাজন শোড পেডি ইন দ্য ফিল্ড।
হোয়াট ডিড পঙ্কজান রাজন রিয়েলাইজ অ্যাট লাস্ট? অ্যাট লাস্ট মানে শেষে কি রিয়েলাইজ করছে, কি অনুভব করেছে? অ্যাট লাস্ট পঙ্কজান রাজন রিয়েলাইজড দ্যাট হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। ঠিক আছে, তো আমার চ্যানেল কেমন লেগেছে তোমরা বলবে। যদি ভালো লাগে আর ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লাগে একটা কমেন্ট করে দিও যে ভালো লেগেছে বলে। কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক এডিট করতে লাগে, অনেক কিছু টাইপিং করতে লাগে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যদি চ্যানেলটিকে দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।